আমরা এই পর্যায়ে ওয়ালগুলো ক্রিয়েট করব। ওয়াল ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে ওয়াল যে লেয়ারটি আছে সে লেয়ারটি নিয়ে নিব। নেওয়ার পরে আমি এক পাশ থেকে ওয়ালটা ড্র করে যাব। আমরা ওয়াল বিবেচনা করব হচ্ছে 10 ইঞ্চ ওয়াল। তো 10 ইঞ্চ ওয়াল হলে আমার যে গ্রিড লাইনটি আছে ওইদিকে 5 ইঞ্চি এবং এদিকে 5 ইঞ্চি দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি এভাবেও করতে পারি অথবা আমরা একটা লাইন ড্র করতে পারি, PL এন্টার পলিলাইন। যেহেতু আমাদের এখান থেকে শুরু, তো এখান থেকে আমরা পেরিফেরিটা একটু নিয়ে নিই। তারপরে হচ্ছে 6 ফিট 2-এর এখানে, এরপরে হচ্ছে এইখানে, এরপরে একবারে লাস্ট পোর্শন এইখানে, এরপরে আমরা চলে যাব এইখানে, এখান থেকে এইখানে। এখন এই লাস্টেরটা আমি যদি রাইট ক্লিক করে ক্লোজ করে দিই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। তো আমার এটা হচ্ছে লাইন। আমি যদি ও এন্টার 5 এন্টার 5 ইঞ্চি উপরের দিকে এবং 5 ইঞ্চি নিচের দিকে, মিডিলে যে লাইনটি আছে সেটি আমি যদি ডিলিট করে দিই তাহলে আমার এই লাইনটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমার এই লাইনটি আর ব্যাকগ্রাউন্ড সেম হয়ে গেছে। তো আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই। লেয়ার প্রপার্টিসে গিয়ে আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট। ওকে, তাহলে দেখুন এই লাইনগুলো হোয়াইট হয়ে গেছে। তো এটা আমার হচ্ছে আউটার পেরিফেরি ওয়াল। এখন আমরা যদি এপাশ থেকে হিসাব করি, আমরা এইখানে একটা লাইন দেখতে পাচ্ছি যে গ্রিড লাইন। এইখানে আমরা একটি এল এন্টার নিই এইখান থেকে এই পর্যন্ত এবং ও এন্টার 5 এন্টার এইদিকে এবং এইদিকে 5 ইঞ্চি অফসেট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন এইখান থেকে এইখানে একটি লাইন আছে এল এন্টার, অথবা আমরা এটাকে ও এন্টার 5 এন্টার, তাহলে আমার এক্সট্রাভাবে লাইন নেওয়ার দরকার নেই। MA এন্টার ম্যাচ করে দিব এই লাইনটার সাথে এই লাইনটা এবং এই লাইনটা। এরপরে TR ডাবল এন্টার আমরা ট্রিম করে দিই, আর যে এক্সট্রা লাইনগুলো থাকবে এগুলো আমরা ডিলিট করে দেব। TR ডাবল এন্টার, এই এক্সট্রা লাইনগুলো ধরে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপরে এখান থেকে আমাদের হচ্ছে 5 ফিট 4 বাই 9 ফিট 9, তাহলে এইদিকে হচ্ছে 5 ফিট 4, তাহলে ও এন্টার 5 ফিট 4 এন্টার ডাবল এন্টার 10 এন্টার ও এন্টার 10, এখানে একটা 10 ইঞ্চি ওয়াল দিয়ে দিলাম। এরপরে এখান থেকে হচ্ছে 9 ফিট 9, এদিকে হচ্ছে 13 ফিট, তাহলে আমাদের 9 ফিট 9 নিয়ে নিই, 9 ফিট 9। তাহলে আমাদের এল এন্টার, আমরা এখানে একটা লাইন ড্র করতে পারি, ও এন্টার 9 ফিট 9 এন্টার, এরপরে ডাবল এন্টার 10 এন্টার, 10 ইঞ্চি একটা ওয়াল দিয়ে দিলাম। এরপর হচ্ছে EX ডাবল এন্টার, এই লাইনটা আমার নাই, আমি জাস্ট শিফট প্রেস করে ধরবো, ধরার পরে এটা যদি ক্লিক করি তাহলে এক্সটেন্ড হবে, আর যদি আমি শিফট প্রেস করে ধরি তাহলে এটা ট্রিম হয়ে যাবে। আবার যদি আমি এটা এক্সটেন্ড করতে চাই তাহলে আমার শিফট ছেড়ে দিলে এটা আবার এক্সটেন্ড করতে পারবো। শিফট এক্সটেন্ড এবং ট্রিম একই সাথে কাজ করে। এটা ট্রিম করে দিই এবং এই দুইটা লাইন ডিলিট করে দিই। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এইখানে হচ্ছে টয়লেট, এখানে টয়লেট আছে, যাই হোক এটা আমরা পরে ড্র করছি। তাহলে আমাদের এই লাইনটা হয়ে গেল। এটা হচ্ছে 7 ফিট 6 আর এদিকে হলো 30 ফিট 9, তাহলে 7 ফিট 6 আমরা একটা এখানে হয়তো যে লেখাটা আছে এটা ভুল আছে, কারণ এখান থেকে এটা ডাইমেনশন 7 ফিট 6 হওয়ার কথা না, এখান থেকে 8 ফিট 5 আছে, এখানে 4 ফিট 11 আছে। তাহলে আমরা এই যে গ্রিড লাইনটা আছে এই বরাবর আমরা একটা অফসেট নিয়ে নিই। তাহলে আমরা 4 ফিট 11-র উপরে, 4 ফিট 11 উপরে এখানে ও এন্টার 5 এন্টার 5 ইঞ্চি 5 ইঞ্চি। এরপরে আমরা MA এন্টার ম্যাচ করে দেব এই লাইনটা এবং এই লাইনটা। TR ডাবল এন্টার আমরা
এখান থেকে টিআর ডাবল এন্টার, এটা ট্রিম করে দিচ্ছি। তাহলে আমার পেরিফেরি ওয়াল মোটামুটি রেডি। এইখানে একটি লাইন আছে, এটা হচ্ছে 9 ফিট 10-এ এসে একটা লাইন আছে। তাহলে আমি একটা এল এন্টার নিই, এখানে একটা লাইন ড্র করে দিই, ও এন্টার 9 ফিট 10 এন্টার, তারপরে ও এন্টার 10 এন্টার, 10 ইঞ্চ একটা ওয়াল, এক্স ডাবল এন্টার, এক্সটেন্ড করে দিই এবং এটা ট্রিম করে দিই। আমি শিফট প্রেস করে যদি ক্লিক করি তাহলে একসাথে ট্রিমে থাকা অবস্থা আমি এক্সটেন্ডের কাজও করতে পারি। ওকে, তাহলে আমাদের এইখানে হচ্ছে 6 ফিট 10 বাই 7 ফিট 7, তাহলে আমার লম্বাটা হচ্ছে 7 ফিট 7। আমি এখানে একটা লাইন নিই, এল এন্টার, আচ্ছা আমি এটা আগে নিয়ে নিই, ও এন্টার 5 এন্টার, 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি, এম এ এন্টার, ম্যাচ করে দিই এটার সাথে এটা, টিআর ডাবল এন্টার, ট্রিম ট্রিম, এই দুটো সিলেক্ট করে ডিলিট, টিআর, আচ্ছা আমরা এখানে একটা লাইন ড্র করি, এল এন্টার, জাস্ট রেফারেন্স লাইন, পরে আমি ডিলিট করে দেবো, ও এন্টার, উপরের দিকে হচ্ছে 7 ফিট 7, 7 ফিট 7 এন্টার, ডাবল এন্টার 10 এন্টার। এখন আমি এই লাইনটার সাথে এই লাইনটার সাথে এই লাইনটা ফিলেট করব, এফ এন্টার, আর এন্টার, 0 এন্টার, এটার সাথে এটা ক্লিক, আবার এন্টার প্রেস করলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে, এটার সাথে এটা ক্লিক, এক্স ডাবল এন্টার, এটা এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করে দিই। এখানে একটু, এটা হচ্ছে ক্যাবিনেট বসবে, তো আমরা এটা 20 ইঞ্চি দিতে পারি, ও এন্টার 20 এন্টার, 20 ইঞ্চি দিয়ে দিলাম, এল এন্টার, এখানে একটা লাইন ড্র করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের মোটামুটি ওয়াল ড্র করা শেষ। আর কোথাও বাকি থাকলে আমরা ড্র করে নিতে পারি। এইখানে হচ্ছে ট্যারেস আছে, সরি এটা বলেছিলাম টয়লেট, বাট এটা হচ্ছে ট্যারেস। তো ট্যারেসের আউটলাইনে আমি একটা লাইন ড্র করে দিই, এল এন্টার, এখানে একটা লাইন এবং এল এন্টার, এখানে একটা লাইন, এটা ফিলেট করে দিই, এফ এন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, তাহলে আমাদের ট্যারেস হয়ে গেল, ওয়ালগুলো রেডি হয়ে গেল। এরপরে আমরা ডোর উইন্ডো এগুলো বসানোর চেষ্টা করব।